গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, একের দাগের কোশ্চেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত অঙ্কের সংখ্যা হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে কত? দেখো, উত্তরগুলো করে দেওয়া আছে। 3 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 100 এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 10। তাহলে এদের যোগফল কত হবে? কত অঙ্কের সংখ্যা হবে? দেখো, এদের যোগফল কত অঙ্কের সংখ্যা হবে? দুটোকে যোগ করে দেখবে কটি অঙ্ক বার হবে, কটি সংখ্যা বার হবে, তাই হবে এর উত্তর। গণিতে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয়? দেখো, গণিতে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা হয়, আর 2 বার সম্পূর্ণ ঘুরলে 24 ঘন্টা হয়। নিচের প্রশ্নগুলির মধ্যে কোনটি 3 দ্বারা বিভাজ্য? দেখো, কোন অপশান ক, খ, গ, ঘ এগুলোর মধ্যে কোনটি 3 দ্বারা ভাগ করা যাবে? দেখো, একবার ভাগ করে দেখবে। 4-এর দাগে দেখো, বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল কি হয়? যোগফল জোড় সংখ্যা হয়। দেখো, 5 যদি মনে করো 3 আর 5 আমরা যোগ করি, তাহলে কত হবে? 5 আর 3-এ 8 হয়। তাহলে বিজোড় আর বিজোড় যোগ করলে জোড় সংখ্যা হয়। 5-এর দাগের কোয়েশ্চেন দেখো, 333 থেকে 14 কমালে যে সংখ্যাটি পাবো, তা 333 থেকে 14 বিয়োগফল 14 বিয়োগ করলে যে সংখ্যাটি পাই। 1 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? দেখো, 1 ঘন্টা সমান কত মিনিট হয়? 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। 60 প্লাস 30 সমান কত হবে? 60 প্লাস 30 সমান 90 মিনিট। দেখো, 100 টাকা তৈরি করতে হলে কয়টি 10 টাকার কয়েন লাগবে? তবে দেখো, 100 টাকা তৈরি করতে গেলে আমাদেরকে 10টি কয়েন লাগবে, 10 টাকার কয়েন লাগবে। এরপর দেখো, 8-এর দাগে একটি চিত্র আছে। এই চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে? গুণের চিত্রটি দেখো, এটাতে কয়টি ত্রিভুজ আছে গুণে দেখো, 5টি ত্রিভুজ আছে। 9-এর দাগের কোয়েশ্চেন দেখো, 130-এর আগে ও পরে সংখ্যা দুটি কি কি হবে? 10-এর কোয়েশ্চেন, 1 জোড়া মোজার দাম 50 টাকা হলে 5 জোড়া মোজার দাম কত হবে? তাহলে দেখো, 1 জোড়া সমান কয়টি হয়? 2টি। তাহলে 1 জোড়ার দাম কত? 50 টাকা। তাহলে 50কে 5 দিয়ে গুণ করো, যা উত্তর বার হবে তাই উত্তর হবে। এরপর দেখো, 11 দাগের কোয়েশ্চেন, 122, 132, 144 এই ফাঁকা ঘরে কি বসবে? দেখো, উত্তরটা করে দেওয়া আছে। 12টি দেখো কার্ড তৈরি করি। এরপর 13 দাগে দেখো, ভাজক ও ভাগফল গুণ করলে পাওয়া যাবে কি? ভাজ্য। একটা সূত্র আছে দেখবে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, সেইভাবে করতে হবে। এরপর দেখো, 14 দাগের কোয়েশ্চেন, ড্যাশ মাইনাস 45 সমান 87 ফাঁকা করে কোন সংখ্যাটি বসবে? 132। এরপর দেখো, 15 দাগের কোয়েশ্চেন, 5কে 12 দিয়ে গুণ করে 5 যোগ করলে কত হবে? তাহলে 5কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 5 ব্রাং 60, তার সাথে 5 যোগ করলে কত হয়? 65। ঠিক। এরপর দেখো, 16 অঙ্কটি, ঝুড়িতে 125টি ফুল আছে। সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করতে প্রতিটি মালায় কয়টি করে ফুল লাগবে? দেখো, 5 দিয়ে 125কে ভাগ করো। এরপর দেখো, 17 দাগের কোয়েশ্চেন, ভাগশেষ 3 ভাজক 7 ভাগফল 5 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্যের সূত্রটা লিখবে, ভাজ্য সমান কি হয়? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তারপর অঙ্কটি সরল আকারে করবে, উত্তর বেরিয়ে যাবে। নিচের সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যাটি হলো কোনটা? দেখো, নিচের সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি হচ্ছে? 545।
439কে স্থানীয় মানে বিস্তার করলে কি লিখতে হবে? দেখো তাহলে কি লিখতে হবে, প্রথমে 400 প্লাস 30 প্লাস 9, এটা হচ্ছে কয়ের দাগেরটা, উত্তরটা ঠিক। এরপর দেখো 20 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 150, একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি কত? তো দেখো এটাতে হবে 30, 150কে 30 দিয়ে ভাগ করতে হবে, তাতে উত্তর বার হবে 3। এই 20 দাগের কোশ্চেনটির উত্তর হবে 3। তো বন্ধুরা এই ছিল তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকমই নতুন নতুন